নমস্কার দর্শকবিন্দু, রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটা হাইকোর্ট তথ্যাবিধান জানিয়ে দিয়েছে। রোজভ্যালির টাকা ফেরত কয়েকটা দিন আগে জানিয়েছিল। আমরা যখন এই একটা ওয়েবসাইট rosevalley.com বলে এই যে ওয়েবসাইটটা দেখছেন না, এই ওয়েবসাইটটা লঞ্চ করেছে হাইকোর্ট তথ্যাবিধান, সেদিনই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যেদিনে লঞ্চ করেছিল। অর্থাৎ আশা করি যারা দেখেন না ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। অর্থাৎ এই রোজভ্যালিটাই জানানো যাচ্ছে কি নোটিশ, কিভাবে আবেদন করবে, কি ফর্মটা কেমন, সমস্ত কিছুটাই জানতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবে না। রোজভ্যালি ওয়েবসাইট.com যেটা যাবেন আপনারা, যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, হওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে নোটিশ অপশানে ক্লিক করলেন, এরকম একটা আপনাদের সামনে ইন্টারফেস দেবে। এখানে ডাউনলোড করে নোটিশটা দেখে নেবেন কী বলা হয়েছে। আপনারা দেখুন এখানে ইংলিশে লেখা আছে, বোঝার জন্য আপনারা বাংলাও করতে পারবেন। তাছাড়া এখানে এই থ্রি ডটে ক্লিক করে এরপরে আপনারা আপলোড, যেটা একটা নিউ আপডেট এসছে, সেটা ক্লিক করবেন। যেটা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা যেই চিপ ফান্ড বা রোজভ্যালির টাকা আপনাদের কিন্তু যারা দিয়েছিলেন, আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন। আমানতা নাম দিতে হবে, কোম্পানির নাম দিতে হবে, প্রথম আমানতার নাম দিতে হবে, বয়স, লিঙ্গ, ফোন নাম্বার, যেটা পরিচয়পত্র। অর্থাৎ দ্বিতীয় যৌন আমানতা মানে এটা হচ্ছে আপনি যাকে একজনকে সাক্ষী রাখেন সেটা দিতে হবে, তার বয়স দিতে হবে, লিঙ্গ দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, পরিচয়পত্র দিতে হবে, পিতা ও স্বামীর নাম দিতে হবে, অ্যাড্রেস যেটা ঠিকানার নাম দিতে হবে, বয়স দিতে, রাস্তা দিতে হবে, অর্থাৎ আপনার ভিলেজ বা টাউন বা গ্রাম শহরের নাম দিতে হবে, ডাকঘরের নাম দিতে হবে, অর্থাৎ থানার নাম দিতে হবে, রাজ্যে থেকে কোন জেলার নাম দিতে হবে। তো যেটা আপনাকে সমস্ত কিছুটা এখানে নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে। অর্থাৎ এখানে আপনাকে যে আমানতকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিস্তারিত রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা দিয়েছিলেন সমস্ত কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত নিতে চাইছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, শাখার নাম্বার দিতে হবে, সেভিং নাম্বার দিতে হবে, ব্যাঙ্কে আইএফসি, অর্থাৎ এই সমস্ত কিছুগুলো রয়েছে। যেহেতু ফর্মটায় আপনারা সমস্ত কিছু দেখলেন, এরকমভাবে আপনারা পূরণ করবেন। আমানতার যেটা জানাচ্ছে যে আমানতার যে প্রক্রিয়া, অর্থাৎ চিট ফান্ডের যারা পুরাতন টাকা রেখেছিলেন সে টাকাটা পাবেন কি, এইভাবে আপনারা পুরো প্রসেসে আপনারা ফর্মটা বার করে ফিল আপ করবেন। অর্থাৎ প্রক্রিয়ার নাম দিতে হবে, আমানতার কারণ, কার কার নাম রয়েছে, আমানতার তারিখ দিতে হবে, আপনি কোন তারিখে করেছিলেন, আমানতার পরিমাণ দিতে হবে, আপনি কত টাকা দিয়ে এই চিট ফান্ড বা করেছিলেন রোজভ্যালি, আমানতার শেষ হবার তারিখটা দিতে হবে, কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, অর্থাৎ কত টাকা মূল টাকা ফেরত পাবেন, পাওয়া যাবে কি না, যেই টাকা নিয়ে কত টাকা আপনার প্রাপ্য, সমস্ত কিছুটাই আপনি ঘরে আপনার দিকে বসিয়ে ঠিকঠাকভাবে কোনো কনফার্ম অপশানে ক্লিক করে আপনার দিকে ঠিক করতে হবে। তাহলে আপনার কিন্তু টাকা ঘুরে পেতে পারে, হাইকোর্ট তত্ত্বাবধান যেটা জানিয়েছে। ফর্মটা যেমন আপনাদেরকে দেখালাম, এই রোজভ্যালির সমস্ত কিছু নিচের দিকে এরকম একটা পাবেন। এখানে সব আপনার দেখতে পাবেন, বাংলায় লেখা আছে, ইংলিশেও লেখা আছে, বাংলায়ও লেখা আছে আপনাদের বোঝার জন্য, যেটা আপনারা বুঝতে পারেন। অর্থাৎ কি সমস্ত কিছু আপনাদের যা যা ডকুমেন্টস রয়েছে আপনারা এখানে দিবেন, বসাবেন যে আপনি রোজভ্যালি কত তারিখ আবেদন তারিখ, অর্থাৎ আমার যেটা আপনার তারিখ শেষ, অর্থাৎ আপনার প্রাপ্য টাকা কত টাকা দিয়ে রোজভ্যালি শুরু করেছিলেন আপনি, দিয়ে এখানে ফর্ম যেটা রয়েছে ডকুমেন্টস আপলোড, এই অপশানে আপনি ক্লিক করবেন। অর্থাৎ আপনার যে সমস্ত কিছু যেমনভাবে আমরা ফর্মটা দেখালাম, নাম, ঠিকানা, পিতার নাম, আপনি যেখান থেকে করেছিলেন সমস্ত কিছু কিন্তু আপনি দিবেন। দেওয়ার পরে এর নিচেই যে অপশানটা রয়েছে না, এখানে আপনি ফর্ম ডকুমেন্টস আপলোড বলে এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে রোজভ্যালিটা করেছিলেন কত সালে, আপনার নাম সমস্ত কিছু সেরকম একটা কার্ডের মতো সেখানে শো করবে, আপনি দেখতে পেয়ে যাবেন আপনি কত টাকা দিয়ে শুরু করেছিলেন, কত টাকা পাবে, কত টাকা পাবো দেখাবে এরকম। অর্থাৎ আমরা এর পরের ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে পুরো সমস্ত কিছুটা একবার স্টেপ বাই স্টেপ বুঝিয়ে ধাপে ধাপে পুরো সিরিয়াল নাম্বার ধরে আপনারা বুঝিয়ে দেবো আমরা এর পরের ভিডিওতে। আশা করি ভিডিওটা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। পরবর্তী লেটেস্ট আপডেট পেতে দৈনন্দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ আমরা এর পরের ভিডিওতে আপনারা জানিয়ে দেবো এই চিট ফান্ডের টাকা কিন্তু ফেরত পাবেন, কিভাবে আবেদন করবেন, কি করবেন, সমস্ত কিছুটাই আপনার দিকে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস বাই বুঝিয়ে। এবং আশা করি এই পর্যন্ত আজকের ভিডিওটা ছিল, আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।